আপনি কি জানেন আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা আপনার চেয়ে কম পরিশ্রম করেও এই ঈদে আপনার চেয়ে 10 গুণ বেশি টাকা কামাবে? আপনি যখন রোদের মধ্যে বাজারে গিয়ে পকেটের টাকা খরচ করার চিন্তায় ঘামছেন, তখন কিছু মানুষ এসি রুমে বসে আপনারই টাকা হাসি মুখে নিজের পকেটে ভরছে। আপনি ভাবছেন এটা ভাগ্য? না ভাই, এটা স্রেফ আর্থিক বুদ্ধিমত্তা। আপনি কি চান না এবারের ঈদের কেনাকাটাটা নিজের জমানো টাকা দিয়ে না হয়ে বরং এই এক মাসের উপার্জিত লাভ দিয়ে করতে? আজ আমি আপনাদের শেখাবো এমন 5টি দেশি ফর্মুলা যা আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিওর একটা সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ ঠিক যে জায়গায় আপনি ভিডিওটা টেনে দেবেন হয়তো সেখানেই লুকিয়ে আছে সেই সিক্রেট যা আপনার পাশের বাড়ির ছেলেটি অলরেডি জেনে গেছে। চলুন শুরু করা যাক সেই জাদুকরি জার্নি যা আপনাকে সাধারণ ক্রেতা থেকে একজন স্মার্ট উদ্যোক্তায় পরিণত করবে। মনে রাখবেন, আজকের এই আলোচনা কেবল তথ্যের জন্য নয়, এটি আপনার পকেটের অবস্থা বদলে দেওয়ার একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ। প্রথমে আমরা কথা বলবো বাঙালির সবচেয়ে বড় আবেগ পাঞ্জাবি নিয়ে। আচ্ছা, বাজারে তো হাজার হাজার পাঞ্জাবির দোকান, মানুষ কেন আপনার কাছে আসবে? চালাকিটা এখানেই। মানুষ এখন ভিড় ঠেলে আলাদা করে টুপি, আতর বা তসবি খুঁজতে চায় না। আপনি শুধু একটা প্রিমিয়াম পাঞ্জাবি না বেচে তার সাথে ম্যাচিং একটা টুপি আর এক শিশি সুগন্ধি আতর দিয়ে একটা কমপ্লিট ঈদ গিফট বক্স সাজান। যখন কেউ দেখবে এক বক্সেই তার ঈদের পুরো সাজগোজ হয়ে যাচ্ছে, তখন সে আর অন্য দোকানে যাবে না। নিজের পরিচিতদের মধ্যে এই বক্সগুলো নিয়ে কথা বলুন, দেখবেন অর্ডারের চাপে আপনার দম ফেলার সময় থাকবে না। ভাবুন তো, আপনার এলাকার 50 জন মানুষও যদি আপনার থেকে এই সুবিধা নেয়, তবে আপনার লাভের অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে? এখানে আপনি কেবল কাপড় বিক্রি করছেন না, আপনি বিক্রি করছেন মানুষের সময় এবং আরাম। এরপরেই আমরা আলোচনা করব আপনার রান্নাঘরের সেই জাদুর কথা যা দিয়ে আপনি বাজার দখল করতে পারেন। ঈদের দিন মানেই বিরিয়ানি আর কোরমার ধুম, কিন্তু বাজারের ভেজাল মশলা খেয়ে মানুষের পেট খারাপের শেষ নেই। আপনি যদি আপনার মা বা খালার সাহায্য নিয়ে ঘরেই একদম খাঁটি হলুদ, মরিচ আর বিরিয়ানির স্পেশাল মশলা তৈরি করে ছোট ছোট বয়ামে ভরতে পারেন, তবে মানুষ আপনার জন্য লাইন ধরবে। সাথে যদি এক কৌটা হাতে বানানো খাঁটি ঘি থাকে, তবে তো কথাই নেই। মানুষ এখন স্বাস্থ্যের জন্য 5 টাকা বেশি দিতেও কার্পণ্য করে না, যদি তারা আপনার উপর বিশ্বাস রাখতে পারে। আমাদের দেশের মা চাচিরা যুগ যুগ ধরে যেভাবে মশলা কষিয়ে রান্না করে আসছেন, সেই স্বাদ কি কোনো প্যাকেটজাত মশলায় পাওয়া সম্ভব? কখনোই না। আপনি এই আবেগ আর এই বিশুদ্ধতাকেই ব্যবসায় রূপান্তর করুন। 3 নম্বরে আমরা কথা বলবো মেহেদির সেই পছন্দের জিনিস নিয়ে যা ছাড়া ঈদ অপূর্ণ, অর্থাৎ মেহেদি। বাজারে যে কেমিক্যালযুক্ত মেহেদি পাওয়া যায়, তাতে অনেকের হাত পুড়ে যায়। আপনি এই সুযোগটা নিন, সরাসরি বাগান থেকে আসা একদম ফ্রেশ অর্গ্যানিক মেহেদি কোন জোগাড় করুন। তার সাথে ছোট ছোট কিছু ঘরোয়া রূপচর্চার জিনিস দিয়ে একটা চাঁদ রাত স্পেশাল বক্স তৈরি করুন। পাড়ার বড় আপু বা ভাবিদের বলুন, আপা, একদম নিরাপদ জিনিস, আপনার ত্বকের কোনো ক্ষতি হবে না। দেখবেন মানুষের দোরগোড়ায় এই সুবিধা পৌঁছে দিলে তারা খুশি মনে আপনার কাস্টমার হয়ে যাবে। শুধু মেহেদি নয়, এর সাথে যদি আপনি ছোট ছোট কাঁচের চুড়ি বা কানের দুল যোগ করতে পারেন, তবে এই ছোট্ট বক্সটি হয়ে উঠবে চাঁদ রাতের সেরা উপহার। 4 নম্বরে আমাদের আলোচনার বিষয় হলো ঈদের সকালের মিষ্টি মুখ। হোটেলের বাসি মিষ্টি বা অতিরিক্ত শিরা দেওয়া খাবার খেয়ে মানুষ এখন ত্যক্ত বিরক্ত। তারা চায় সেই আগের দিনের ঘরোয়া স্বাদ। আপনার ঘর থেকে যদি নবাবী সেমাই, শাহী টুকরা বা স্পেশাল কোনো পিঠা বানিয়ে আপনি অর্ডার নিতে পারেন, তবে আপনার ইনকাম কেউ আটকাতে পারবে না। আপনার পরিবারের কারো হাতের স্পেশাল কোনো রেসিপি থাকলে সেটাকে কাজে লাগান। শুধু একবার মানুষকে খাইয়ে দেখুন, পরের বছর থেকে তারা আগেভাগেই আপনাকে ফোন দিয়ে বুকিং দেবে। বাড়ির তৈরি খাবারের যে একটা আলাদা মায়া আছে, সেই মায়াটাই হলো আপনার ব্যবসার সবচেয়ে বড় পুঁজি। সবশেষে আমরা কথা বলবো তাদের নিয়ে যারা ঈদের আসল রাজা, আমাদের বাড়ির বাচ্চাদের। আমরা বড়রা শুধু টাকা সালামি দিই, কিন্তু একটা বাচ্চা সবচেয়ে বেশি খুশি হয় যখন সে একটা রঙিন গিফট বক্স পায়। আপনি বাচ্চাদের জন্য ছোট ছোট সালামি বক্স বানান, তাতে কিছু চকলেট, একটা ছোট খেলনা আর একটা রঙিন টুপি রাখুন। এই ইউনিক আইডিয়াটা আপনি আপনার এলাকার তরুণ বাবা মায়েদের কাছে পৌঁছে দিন। তারা তাদের সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য এই বক্সগুলো লুফে নেবে। চিন্তা করে দেখুন, একটি শিশুর মুখের হাসি আর আপনার ব্যবসার উন্নতি যখন একই সাথে ঘটবে, তখন তার চেয়ে বড় সার্থকতা আর কি হতে পারে? বন্ধুরা, ভিডিওর শুরুতে বলেছিলাম ভাগ্য বদলানোর কথা। আসলে ভাগ্য বদলানো কোনো ম্যাজিক না, এটা হলো নিজের অলসতা কাটিয়ে মাঠে নামার সাহস। আপনার মা চাচিরা আপনার দিকে তাকিয়ে আছে, তারা আপনার সফলতার অপেক্ষায় আছে। আপনি কি তাদের হতাশ করবেন? লজ্জা ঝেড়ে ফেলুন, কারণ নিজের মেধা খাটিয়ে হালাল পথে আয় করার চেয়ে সম্মানের আর কিচ্ছু নেই। আজকের এই আলোচনা আপনার মনে যদি সামান্যতম জেদও তৈরি করে থাকে, তবে জানবেন আপনি জয়ের পথে এক ধাপ এগিয়ে গেছেন। ভিডিওটি যদি আপনার চিন্তার জগৎকে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে এখনই কমেন্টে লিখুন, আমি শুরু করছি। আপনার এই একটা কমেন্ট আপনাকে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ করবে। ভিডিওটি শেয়ার দিন সেই বন্ধুটির সাথে যাকে আপনি সফল হিসাবে দেখতে চান। সাবস্ক্রাইব করে সাথে থাকুন, কারণ আমরা চাই প্রতিটি বাঙালি নিজের পায়ে দাঁড়াক। মনে রাখবেন, সুযোগ দরজায় কড়া নড়ছে, আপনাকে শুধু দরজাটা খুলে তাকে ভেতরে আনতে হবে। দেখা হবে সাফল্যের চূড়ায়। ভালো থাকুন, সুস্থ থাকুন।